আপনারা কখনো না কখনো শুনেছেন মনের পরাজিতরা হেরে যায় আর মনের বিজয়ীরা জয়ী হয়। হিন্দিতে খুব সুন্দর একটা প্রবাদ আছে, মন কে হারে হার হ্যায়, মন কে জিতে জিত। আর এটা এই জন্যই বলা হয় কেননা মানুষের শরীরের একটি সীমা রয়েছে। শরীর একটা নির্দিষ্ট সীমার পর হার মেনে যায়, কিন্তু মানুষ নিজের মনের শক্তির দ্বারা ওই সীমাগুলোকে পেরিয়ে যেতে পারে। যারা নিজেদের মনের জয়ী, মানে যারা নিজেদের মনকে কন্ট্রোলে রাখতে পেরেছেন, তাদের কাছে এই দুনিয়ার কোনো কিছুই অসম্ভব নয়। কিন্তু আশেপাশে যত মানুষজন আমরা দেখি, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই তাদের মনকে কন্ট্রোলে রাখতে পারে না। মন তাদেরকে কন্ট্রোলে রাখে, মানে বেশিরভাগ মানুষ তাদের মনের ইচ্ছা পূরণ করার পেছনে ছুটোছুটি করছে। মন যখন যেটা চাইছে তখন সেটা দেওয়ার চেষ্টা করছে। আর আপনি যদি জীবনে বড় কিছু অ্যাচিভ করতে চান, তাহলে আপনাকে আপনার মাইন্ডকে কন্ট্রোলে রাখতেই হবে। কেননা আপনার মন যখন আপনার কন্ট্রোলে থাকবে, তখন ডিসিপ্লিন, প্যাশন, এই কোয়ালিটিগুলো অটোমেটিকলি চলে আসবে। সেই জন্য আজকের ভিডিওটিতে বেশ কয়েকটি টেকনিকের কথা বলবো, যার সাহায্যে আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারবেন। আর সেই জন্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওটির মাধ্যমে আপনার জীবনে খুব ভ্যালু অ্যাড করতে চলেছি। আপনাকে বাইরে থেকে দেখে একজন মনে হলো, আপনি কিন্তু একজন না। আপনার মধ্যে দুইজন খুব ভালোভাবে কাজ করে। এক নম্বর হচ্ছে আপনার বুদ্ধি, দুই হচ্ছে আপনার মন। কোনো কাজ করার ক্ষেত্রে যদি আপনার বুদ্ধির গভীরতা বেশি হয়, সেক্ষেত্রে সেই কাজটিকে আপনার মন পরিচালিত করতে পারবে না। কিন্তু বুদ্ধির গভীরতা যদি কম হয়, সেক্ষেত্রে কাজটি আপনার মন দ্বারা কন্ট্রোল করা হবে। সেই জন্য সবার প্রথমে আমাদের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে। মনকে নিয়ন্ত্রণ করার জন্য সবার প্রথম স্টেপ যেটা আমাদেরকে ফলো করতে হবে, সেটা হচ্ছে স্টপ গিভিং ইনস্ট্যান্ট প্লেজার টু দ্য মাইন্ড। মানে মনকে তাৎক্ষণিক আনন্দ দেওয়া বন্ধ করতে হবে। দেখুন, মনের খাবার হলো এক্সপিরিয়েন্স, মানে পূর্ব অভিজ্ঞতা। যেসব এক্সপিরিয়েন্স করলে মজা হয়, মন তত সেই এক্সপিরিয়েন্সগুলো করতে যায়। যত বেশি মনকে এক্সপিরিয়েন্সগুলো দিতে থাকবেন, তত বেশি মন স্ট্রং হতে থাকবে। আর মন সবসময় বেটার এক্সপিরিয়েন্স খোঁজে। ধরুন, আজ আপনি এক প্যাগ মদ্যপান করেছেন, তাতে আপনার মন প্রচুর খুশি। কিন্তু পরের বার যখন ড্রিঙ্ক করবেন, তখন এক প্যাগে আর মন ভরবে না। তখন মন বলবে আজ 1.5 প্যাগ হলে ভালো হয়। তারপর 2.5 প্যাগ, 3 প্যাগ, 5 প্যাগ, তারপরে 7-8 প্যাগ মদ্যপান করার পরেও আপনার মন ভরবে না। মন বলবে আর একটু হলে ভালো হয়। ভাবুন একবার, 8 প্যাগ মদ্যপান করার পরেও আপনার মন ভরেনি। এটাই হলো আপনার মন। সবসময় মন আগের থেকে বেশি এবং ভালো এক্সপিরিয়েন্স চাই। এবার সেই এক্সপিরিয়েন্স খারাপ হোক বা ভালো, মনের তাতে কোনো যায় আসে না। মনকে আনন্দ পেতে হবে। এটা শুধু মদ্যপান করার ক্ষেত্রে নয়, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রিল স্ক্রল করতে থাকা, অনলাইনে বিভিন্ন গেম খেলা, এই সমস্ত জিনিসগুলোই মনকে তাৎক্ষণিক আনন্দ দেয়। যার কারণে মন বেটার এক্সপিরিয়েন্স খোঁজে এবং ধীরে ধীরে আপনাকে নেশার প্রতি আসক্ত করতে থাকে। তাই মনকে তাৎক্ষণিক আনন্দ দেওয়া বন্ধ করতে হবে। তার মানে এই নয় যে আপনি মনে কোনো ইচ্ছাই রাখবেননি। মনের ইচ্ছা রাখুন, ভালো ইচ্ছে রাখুন। যে সমস্ত কাজগুলি করলে নেশায় আসক্ত হতে পারেন, সেই সমস্ত কাজগুলি থেকে বিরত থাকুন। স্টেপ 2, মেক স্ট্রং ইন্টেলিজেন্ট। মনকে কন্ট্রোল করার সবথেকে ভালো পদ্ধতি হলো বুদ্ধি। কোনো বিষয় নিয়ে আপনার বুদ্ধি যত গভীর হবে, ওই বিষয়ে তত বেশি আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারবেন। আর সেই জন্য আমাদেরকে বুদ্ধিকে স্ট্রং করতে হবে। বুদ্ধিকে স্ট্রং করতে হলে যে কাজটি করতে যাচ্ছেন, সেই কাজের প্রপার ইনফরমেশন নিন, রিয়েলিটিকে দেখুন, ফ্যাক্ট জানুন। যে কাজটির মাধ্যমে মনকে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য ছুটে চলেছেন, সেই কাজের ডিপ নলেজ রাখুন। যে ব্যক্তিটি মদ্যপান করতে যাচ্ছে, সে কিন্তু জানে যে মদ্যপানের ফলে কি কি ক্ষতি হয়। মদ্যপানের ক্ষতিকর দিকগুলি জানা সত্ত্বেও সে কিন্তু নিজের মনকে কন্ট্রোল করতে পারছে না। কিন্তু তার বুদ্ধি যদি স্ট্রং হতো, মানে মদ্যপানের ফলে যে তার শরীরের হার্ট, কিডনি, লিভার প্রভৃতি প্রধান প্রধান অঙ্গগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাছাড়া তার জীবনের ঝুঁকিও বাড়ছে, এই ব্যাপারে যদি ডিপ নলেজ থাকতো, তাহলে সে মনের বশে মদ্যপান করতে ছুটতো না। নিজের বুদ্ধির জোরে নিজের মনকে কন্ট্রোল করতে পারত। কিন্তু লোক শুধু বাইরে ছুটোছুটি করছে শুধুমাত্র মনকে খুশি করার জন্য, আর বাইরে সবকিছু মনের জন্য তৈরি। বাইরের পুরো মার্কেট প্লেসটা আপনার মনকে জয়ী করে যদি বিষও বিক্রি করে, তো আপনি খুশি খুশি সেই জিনিসগুলো কিনে খেতে শুরু করবেন, কারণ খাবারের টেস্ট দারুণ, সেটা বিষ হোক বা পচা জিনিস। আর বাইরের দুনিয়ায় এইরকমই ঘটছে। টাকার জন্য মানুষের মন খুশি করে মানুষকে যা কিছু বিক্রি করছে। সেই জন্য নিজের বুদ্ধিকে ব্যবহার করুন, সঠিক জ্ঞান রাখুন, ভালো এবং খারাপ বুঝতে শিখুন। আর সমস্ত জিনিসগুলো যখন শুনবেন, পড়াশোনা করবেন, এই সমস্ত ব্যাপারে ভাববেন, অনেক কিছু জানবেন, ধীরে ধীরে ভালো জিনিসগুলো প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করবেন, তখন ধীরে ধীরে আপনার বুদ্ধি স্ট্রং হতে থাকবে। যত বেশি বুদ্ধি পাওয়ারফুল হবে, তত বেশি আপনি আপনার জীবনকে কন্ট্রোল করতে পারবেন, আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন। দেখুন, মাইন্ডের দুটি দুর্বলতা রয়েছে, ওভার এক্সাইটেড, ওভার ফ্রাস্ট্রেটেড।
আর এই দুটি জিনিস যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার মাইন্ড আপনার কন্ট্রোলে চলে আসবে। মানুষ ওভার এক্সাইটেড হয় কখন? যখন তার দীর্ঘদিনের কাল্পনিক চিন্তাধারা বাস্তব জীবনে কার্যকর হয়, অথবা যখন এক্সট্রিম সফলতা অর্জন করে মানুষ তখন ওভার এক্সাইটেড হয়ে পড়ে। ধরুন কোনো একটি বিষয় নিয়ে আপনি দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করে আসছেন। আপনি চিন্তা করতে করতে ব্যাকুল হয়ে উঠেছিলেন, আর সেই চিন্তায় যখন বাস্তবে ঘটে যায় তখন আপনার খুশির আর সীমা থাকে না, কারণ আপনি যেটাই ভাবতেছিলেন সেটাই আপনার সঙ্গে ঘটল। আর এই সময় মানুষের বডি এবং মাইন্ডের উপর কন্ট্রোল থাকে না, আর মাইন্ড আনকন্ট্রোল হয়ে যাওয়া মানেই আপনি যে কোনো কিছু করতে পারেন। সেই জন্য ওভার এক্সাইটেড হলে মাইন্ডকে কন্ট্রোলে রেখে কাজ করতে হয়। কারণ মানুষ যখন ওভার এক্সাইটেড হয় সেই সময় অনেক ভুলভ্রান্তি কাজ করে থাকে। সেই ধরনের ভুলভ্রান্তি যাতে না হয় সেই জন্য মাইন্ডকে ওভার এক্সাইটেড হওয়া থেকে রক্ষা করতে হবে। আরেকটা হচ্ছে ওভার ফ্রাস্ট্রেটেড। জীবনে আপনার সঙ্গে এমন কিছু ঘটছে যেগুলো আপনি কখনো কল্পনাও করেননি, আর এই রকম পরিস্থিতিতেই মানুষ ওভার ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কি করবে বুঝে উঠতে পারেনি। তো দেখুন, ওই রকম পরিস্থিতিতে মাইন্ডকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করতে হবে। যা ঘটে চলেছে সেগুলো কন্ট্রোল করার ক্ষমতা আমাদের হাতে নেই, কিন্তু আমরা আমাদের মনকে কন্ট্রোল করে ব্যাপারটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি। মন যেখানেই চঞ্চলতা প্রকাশ করবে, আনকন্ট্রোল হয়ে যাবে, সেই জায়গায় বুদ্ধিকে নিয়ে এসে কাজ করতে হবে। সর্বশেষ পয়েন্ট, মেডিটেশন। আমি একটা প্রশ্ন করছি, আপনার মাইন্ডের জন্য সবচেয়ে মুশকিল কাজ কোনটি? মুশকিল কাজ হলো একটি কাজকে ক্রমাগত করতে থাকা, যে কোনো একটি কাজে ফোকাস করে থাকা। কিন্তু আমাদের মন একটি জিনিসে লং টার্মে ফোকাস করতে পারে না। এইটি একটি কাজ থেকে অন্য কাজে শিফট হতে থাকে। কিন্তু কেউ যদি একটি কাজে ঘন্টার পর ঘন্টা কনসেন্ট্রেট থাকে তাহলে বুঝে যেতে হবে ওই ব্যক্তি তার মাইন্ডকে অনেকটাই কন্ট্রোল করতে পেরে গেছে। যারা মঙ্ক তারা দিনে 6 থেকে 7 ঘন্টা মেডিটেশন করে, আর এইটাই সবচেয়ে বড় কারণ যে তাদের মাইন্ড তাদের ফুল কন্ট্রোলে থাকে। দেখুন বন্ধুরা, মেডিটেশনের ফলে আমাদের মাইন্ড স্থির হয়ে যায়, এদিক ওদিক ছোটাছুটি করে না, অনেক শান্ত হয়ে যায়। কিন্তু আপনার 6 থেকে 7 ঘন্টা মেডিটেশন করার দরকার নেই। আপনি যদি 15 থেকে 20 মিনিট করেও মেডিটেশন করেন তো সেটাই আপনার জন্য অনেক। এই দুটো ভিডিওতে মেডিটেশনের উপকার এবং মেডিটেশন কিভাবে করতে হয় সেইগুলি বলা হয়েছে, তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো।